আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দরবারে অশেষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ শিখার মতো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব সূরাতুল বাকারা মাদানিয়া। সূরাতুল বাকারায় আয়াত সংখ্যা হচ্ছে 286, রুকুআতুহা 40। পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম, এই লাম 4 আলিফ টানার পরে মিমের সাথে যুক্ত হবে এবং গুণনা হবে। আলিফ লাম মিম, এই মিমটাও 4 আলিফ টান হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কফিয়াজের কি 1 আলিফ মধ্যে তবাই, মদের হরফের বামের হরফে অক্ফ হলে 3 আলিফ মধ্যে আরজি হয়, এখানে 3 আলিফ টান হবে লাস্টে। হুদাল লিল মুত্তাকিন। আয়াতের শুরুতে আলিফের উপরে জবরজের পেশ কোনো কিছুই নাই। আমরা বামে খেয়াল করব যে বামের হরফে কি আছে। বামের হরফে যদি জবরজের পেশ থাকে তাহলে আমরা ডানের হরফে সেটাই ধরব। এইখানে মনে মনে আলিফের উপর জবর ধরে নেব, বা এখান থেকে নুনের থেকেও মিলাই পড়ে আসা যায়। তবে আমরা এখান থেকে আয়াতের শুরুতে আলিফের উপর জবর ধরে নেব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ হয় সেই ক্ষেত্রে গুন্না করা ওয়াজিব, এখানে ওয়াজিব গুন্না হবে। ওয়ামিম্মা কলকলা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে একফা গুন্না, ইউনফিকুন। কোন 3 আলিফ মধ্যে আরজি, 3 আলিফ টান হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা পৃষ্ঠা উল্টাই। তারপর উলাইকা, এখানে 4 আলিফ টান হবে। উলাইকা আলা হুদাম, গুন্না হবে। হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 3 আলিফ মধ্যে আরজি, এখানে 3 আলিফ টান হবে। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি কোনো কিছু বোঝার সমস্যা হয় আমাদের কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।